হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো দুধমান কচু পাতায় কচুলতি ভাপা। তার জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি দুধমান কচু পাতা, আর এখানে আছে কচুলতি সিদ্ধ করে রাখা আছে। তার মধ্যে আমি বড়ি ভেজে দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর হলুদ দিয়ে দিয়েছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর অবভিয়াসলি ভাপা, তার জন্য তো এখানে সর্ষে দিতে হবে, সর্ষে পেস্ট করে দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেবো। হ্যাঁ, নুন দিয়ে দিয়েছি, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি। এই যে দেখো, আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে দেখো, যেহেতু আমি ভাত করেছিলাম, তো ভাতের ফ্যানটাতেই আমি ভাপাবো, কারণ সেটা ভালো হবে, জলের থেকেও বেশি সেটা ভালো হবে। ফ্যানটা অনেকটা গরম আছে, তাড়াতাড়িও হয়ে যাবে। তো তাড়াতাড়ি রান্নাবান্না করতে গেলে এরকমই ভুল হয়ে যায়। সর্ষের তেল দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি, তোমরা তো অবশ্যই সর্ষের তেলটা মাখিয়ে নেবে। কচু পাতা এইভাবে পুরো কচুলতিটা দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সুতো দিয়ে বাঁধবো। আমার কচু পাতাটা একটু কম হয়ে গেছে, যার জন্য অনেক কষ্টে এটা টাইট করে বাঁধা হয়েছে, কভার হয়নি ওই জায়গাটা। বাট এভাবেই এখন আমাকে করতে হবে। তোমরা যদি কেউ রেসিপিটা ট্রাই করো, অবশ্যই পাতা একটু বেশি নেবে। এবার দিয়ে দিচ্ছি পাতাটা ফ্যানের মধ্যে, দেখো সাতশোতে দিয়ে করবো। রেডি হয়ে গেছে, আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি থালাতে ঢেলে নেবো। দেখো হয়ে গেছে, এবার আমি প্লেটে ঢেলে নেবো। দেখো প্লেটে এটা কচু পাতার এই নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে দইটাকে কাটবো। এই দেখো, আমার কচুলতি ভাপা রেডি। জাস্ট লুকস ডেলিশিয়াস, ইয়াম্মি ইয়াম্মি।